আজকের ভিডিওতে আমরা দেখব ডাব্লিউডাব্লিউইতে থাকা সুপারস্টাররা স্ক্রিপ্টেড ফাইট থেকে আসল ফাইট করতে গেলে কি হয়। 2014 সালে ডাব্লিউডাব্লিউইকে ছেড়ে দেওয়ার পর সিএম পাঙ্ক সিদ্ধান্ত নেয় সে ক্যারিয়ার চেঞ্জ করবে আর একজন এমএমএ ফাইটার হবে। তাই সে ট্রেনিং করা শুরু করে দেয়। 2014 সালের সেপ্টেম্বরে সিএম পাঙ্কের প্রথম ফাইট হয়। পাঙ্কের অপোনেন্ট ছিল 24 বছর বয়সী মিকি কল। মিকি 13 বছরের ছোট ছিল ফর্মার ডাব্লিউডাব্লিউই সুপারস্টার সিএম পাঙ্কের থেকে। ম্যাচ শুরু হওয়ার 5 মিনিটের মধ্যেই পাঙ্ক নিচে পড়ে যায়। এই সুযোগে মিকি কল মুখের উপর পাঞ্চেস করতে থাকে। কিছুক্ষণ পর মিকি কল পাঙ্ককে হেডলকে আটকে ফেলে এবং ফর্মার ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন ট্যাপ আউট করে। এই ম্যাচটা 2 মিনিট 14 সেকেন্ডের জন্য চলেছিল। স্টেফানি ম্যাকম্যান এটার জন্য সিএম পাঙ্কের অনেক মজা নিয়েছে। So if you guys could keep that up for about 2 minutes and 15 seconds, you'd last 1 second longer than Punk did. All you Chicagoans are alike, right? You're just like CM Punk, right? That's right. You're all losers. সিএম পাঙ্ক আবার ফাইট করার জন্য যায় আর এই ফাইটটা টেকনিক্যালি তার আগের ফাইটের থেকে ভালো ছিল। এবার সিএম পাঙ্ক অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল। সিএম পাঙ্ক অনেক বেশি কিক আর পাঞ্চেস মারছিল। সিএম পাঙ্ক তার অপোনেন্টকে ম্যাটে ফেলে দিয়েছিল। অনেকক্ষণ ফাইট চলার কারণে সিএম পাঙ্ক একটু দুর্বল হয়ে যায়। তার দ্বিতীয় ম্যাচ হওয়া সত্ত্বেও সিএম পাঙ্ক অনেক ভালো খেলেছিল, কিন্তু যাদের সিদ্ধান্ত নেয় তার প্রতিদ্বন্দ্বীকে জেতানো। বাতিস্তাকে ডাব্লিউডাব্লিউইতে অ্যানিমেল বলা হয়, কিন্তু আসল ফাইট করতে গেলে সে কেমন করবে সেটা আমরা জানতে পারি 2014 সালে। ডাব্লিউডাব্লিউইকে ছেড়ে দেওয়ার পর বাতিস্তা সিদ্ধান্ত নেয় এমএমএ ফাইট করবে। 6 টাইম ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন এর অপোনেন্ট ছিল ভিন্স লুসানিও। লুসানিও এর আগে 14টা ফাইট করেছিল। শুরুতে লুসানিও অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল, কিন্তু কিছুক্ষণ পরে বাতিস্তা আসল রূপ দেখিয়ে অ্যাগ্রেসিভ হতে শুরু করে আর পাঞ্চেস করতে থাকে। আর টেকনিক্যালি নকআউটের মাধ্যমে বাতিস্তা এই ম্যাচটা জিতে যায়। এটাই প্রথম আর শেষ ম্যাচ ছিল ডাব্লিউডাব্লিউই সুপারস্টার বাতিস্তা। ব্রন স্ট্রোম্যান ডাব্লিউডাব্লিউইর স্ট্রংগেস্ট রেসলারদের মধ্যে একজন। তাকে আমরা ট্রাক উল্টাতেও দেখেছি। ব্রন কি আসলে এতটা স্ট্রং যেটা ডাব্লিউডাব্লিউ ক্লেম করে, সেটারই পরীক্ষা হয় আর্ম রেসলিং কন্টেস্টে। ম্যাচের শুরুতে ব্রন স্ট্রোম্যান অনেকটা জেতার কাছে চলে এসেছিল। টেবিলে হাত ঠেকার আগে দুজনের হাত ছেড়ে যায়, তাই তার সাথে সাথে রিম্যাচ শুরু হয়ে যায়। এবার ব্রন স্ট্রোম্যানের অপোনেন্ট প্রস্তুত ছিল। তার মুখ দেখলেই বোঝা যাচ্ছিল সে এবার জিতবে। ব্রন স্ট্রোম্যান হেরে যাওয়ার কারণে অনেক বেশি আপসেট আর রেগে গেছিল। Whoa, 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 whoa. Hey, separate them.